বিশ্বজুড়ে আলোড়ন তোলা অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতের হামলাকারী ভারতীয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ১৯৯৮ সালে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন সাজিদ আকরাম। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটিতে থাকার সময় কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন না হামলায় অভিযুক্ত ৫০ বছর বয়সী সাজিদ। দেশ ছাড়ার পর থেকে ভারতের হায়দ্রাবাদে থাকা পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল সীমিত। গত ২৭ বছরে ৬ বার ভারত ভ্রমণ করেছেন তিনি। গত রবিবার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হনুক্কাহ উৎসবে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে সাজিদ আকরাম এবং তার ছেলে নাভিদ আকরামের বিরুদ্ধে। ১০ মিনিটের সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সাজিদ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ বছর বয়সী নাভিদ আকরাম। হামলার ঘটনার পর থেকেই তাদের পরিচয় নিয়ে তৈরি হয় জল্পনা। প্রথমে বলা হয় হামলায় অভিযুক্তরা পাকিস্তানের নাগরিক, তবে এরপর তাদের পরিচয় নিশ্চিত করে কর্তৃপক্ষ। মঙ্গলবার তদন্তকারীরা জানান, সিডনিতে যাওয়ার আগে গত মাসে ফিলিপিন্স ভ্রমণে গিয়েছিলেন সাজিদ এবং তার ছেলে। সেখানে সাজিদ ভারতীয় এবং নাভিদ নিজের অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করেন। ফিলিপিন্সে ২৮ দিন ছিলেন তারা, তাই তদন্তে নামছে সেখানকার কর্তৃপক্ষ। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, সাজিদ আকরামের জন্ম, পড়াশোনা সবই ভারতে। চাকরির সন্ধানে ১৯৯৮ সালে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন তিনি। পুলিশ বলছে, ৩ দশক ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও ভারতীয় নাগরিকত্ব ছাড়েননি সাজিদ। দেশটিতে থাকাকালীন ভেনেরা গ্রোসো নামে ইতালির খ্রিস্টান ধর্মাবলম্বী এক নারীকে বিয়ে করায় পরিবার সাজিদের সাথে সম্পর্ক ছিন্ন করে। সবশেষ ২০২২ সালে ভারত ভ্রমণ করেছেন সাজিদ। সিডনি পুলিশ বলছে, আইএসের মতাদর্শে এই হামলা চালিয়েছেন সাজিদ ও তার ছেলে। তবে ভারতে থাকা পরিবার বলছে, উগ্রপন্থায় জড়িত থাকা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না। কেন হঠাৎ করে এমন কাজে জড়িয়েছেন সাজিদ ও তার ছেলে, সেটা নিয়েও ধাঁধায় রয়েছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।